আমার বাড়ির ঘরের ভিতরে নিয়ে আসবেন। কে তোমার ভয় লাগতেছে? হ্যাঁ, কেউ কিছু করবো না, আপনার আব্বা আমার দেখলাম না। আরে আব্বা মারে কুমনে আব্বা মারে তো তোমার কই আনে নাই যে তোমার বিয়ে করবো? হ্যাঁ, তাহলে আপনি বাপ মাকে ডাক দেন, কথা বলি। আরে ডাক তো দিমু আব্বা মা একটু বাইরে গেছে, আসুক। আমি যখন কাজে ডাকতে যাবো তখন আব্বা মারে সুন্দর করে ডেকে নিয়ে আসবো। তাও আপনার আব্বা মা যদি মাইনা না নিল? তোমার বললাম না যে যদি আব্বা মা মানে না নেয় তো তোমার বিয়ে করে আমি বাসা ভাড়া করবো প্রয়োজন। দেখেন, আমার তারপরে কেমন ভয় ভয় করতেছে, যদি আপনার বাপ মা মাইনা না নেয় তখন কি উপায় হবে? আরে কিসের ভয়, আমি আছি না, আমি থাকতে তোমার কিসের ভয়? হ্যাঁ বুঝলেনি তো, আমি বিধবা মানুষ, পরে উল্টা পাল্টা কিছু হইলে মানুষ আমাকে নানান কথা বলবো। দেখো একটা কথা বলি, এই মুখ দিয়ে আর কোনো সময় তুমি বিধবা এটা বললো না, এটা বললে আমি কষ্ট পাই। তুমি বিধবা যাকে তুমি হবে আমার ঘরনি, আমি তোমারে আরে খারাপ না, তুমি মন ভরে দেখতো ওই জায়গায় তো কোনো কেন বিয়ে হইলে তো তুমি আমার বিশ্বাস করো না? না, আমি শুধু বিশ্বাস করি। তাহলে তাহলে একটু দেখতে দাও, মন ভরে একটু ঘি তোমারে কেমন দেখা যায়। সব খুলতে হবে? আরে খুলো, এই জায়গায় তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। কতক্ষণ করতে আমাদের বিয়ে হবে, একটুখানি ধৈর্য ধরো। তুমি বুঝতেছো না কে, তোমার দেখা তো আমি আর ধৈর্য রাখতে পারতেছি না, একটু দেখতে দাও না, আপাতত একটু শান্তি পাই। আমি তো দেখবো সারা জীবন, আর তো কেউ দেখার নেই তোমার। যদি বিয়ের পরে একটু কাজটা হতো না তাহলে ভালো হতো। আচ্ছা তুমি তোমার বিশ্বাস করো না? তারপর যদি আমাকে বিয়ে না করলেন? তুমি তো একটা কথা বললাম, আমি তোমার আমার মনে জীবনের থেকে বেশি ভালোবাসি, এই জন্য তো তোমার একদম বাড়িতে নিয়ে আসি। আর যদি তোমার সাথে আমার ওরকম কিছু করার ইচ্ছা থাকতো তাহলে তোমার বাড়িতে নিয়ে আসতাম। তুমি বুঝো না কেন, তোমার ছাড়া তোমার এক মুহূর্ত থাকা ধৈর্য করতেছে না। আচ্ছা, বুঝতে পারছি এখন আপনার মনের চা পাওয়াটা। আসেন, সময় নষ্ট না করে বিয়েটা তো করবি না। কি হলো, চুপ করে রয়েছেন কেন? আমার আর দেরি সহ্য হইতেছে না, আপনি তো আগে আমি এভাবে কোনো সময় কোনো দেখি না, কিন্তু আপনি এইভাবে দেখা পাগল হয়ে গেছিল। এখন তো তোমার মনের আশা পূর্ণ হয়েছে, যাও তোমার বাবা মাকে ডাক দাও। আরে শোনো, আমারও মনের আশা পূর্ণ হয়েছে, তোমারও মনের আশা পূর্ণ হয়েছে। শোনো, আজকের মতো তুমি তোমার বাড়িতে যাও, আমি বাবা মারে নিয়ে তোমাদের বাড়ির থেকে তোমারে তুলে আনবো। কি বলতেছো, এখন আবার বাড়িতে যাব? আরে শোনো, এখন তোমারে বাড়িতে নিয়ে আসি, লোকজনে দেখলে কবো যে বিধবারে বাড়িতে নিয়ে বিয়ে করতেছে, আর কি কাম আছে? তোমার বাড়িতে যাইয়া আমার আব্বা মারে দেয়া প্রস্তাব দিয়ে তোমার বিয়ে করে আমি বাড়িতে নিয়ে। তাই সত্যি যাবা তো? আরে সত্যি না, আমাকে আবার ফাঁকি দিলা? আরে না, তোমার আমি ফাঁকি দিতে পারি, তুমি আমার জান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো যাইতেছি, তুমি কিন্তু যাও, ফাঁকি দিও না। না না, কালকে সকালবেলায় যাবো আব্বা মারে নিয়ে। হ্যাঁ তো যাও, জান তুমি, টাটা। ভাবি, তোমার পিছনে আমি 2টা বছর ঘুরছি, কিন্তু তুমি আমার পাত্তা দাও না। দেখো ভাবি, আজকে আমি আমার কাজ ঠিকই হাসিল করে নিলাম।